বিসমিল্লাহির রহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ। আজকে আমরা সূরা আরাফের ২৩ নম্বর রুকু পড়ব। এটা ১৮২ নম্বর আয়াত থেকে ১৮৮ নম্বর আয়াত পর্যন্ত। এই রুকুর আলোচ্য বিষয় হলো যারা আল্লাহর বাণী অস্বীকার করে তারা ধীরে, ধীরে মৃত্যুর দিকে আ ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। মৃত্যু তো সবারই হবে কিন্তু তারা ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। তারা না মানে বুঝতে পারে না যে তারা ধীরে, ধীরে তারা আল্লাহর শাস্তির দিকে এগিয়ে যাচ্ছে। আর আরেকটা বিষয় হলো আল্লাহর ইচ্ছার বাইরে কোনো নবীর কারো উপকার বা ক্ষতি করার ক্ষমতা নাই। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী, মহানবী বা শেষ নবী বা সর্বশ্রেষ্ঠ নবী ওনারও নাই এবং অন্য কোনো নবীরও ছিল না। এটাও এই রুকুর একটা আলোচ্য বিষয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। والذين كذبوا بآياتنا سنستدرجهم من حيث لا يعلمون। আল্লাহ তাআলা বলেন, আর যারা আমার আয়াতসমূহ অস্বীকার করেছে, অচিরেই আমি তাদেরকে ধীরে, ধীরে এমনভাবে পাকড়াও করব যে তারা জানতেও পারবে না। মানে হলো যে আমার আয়াতসমূহকে যারা অস্বীকার করেছে সানাস্তাদরিজুহুম, আমি তাদেরকে ধীরে, ধীরে পাকড়াও করব। অর্থাৎ যারা কোরআনকে মিথ্যা সাব্যস্ত করে, আহলে মক্কা এবং আহলে মক্কার বাইরে, তখন ছিল আহলে মক্কা। যখন এই আয়াত নাজিল হয়, তখন আহলে মক্কা এবং মক্কার বা আরবের মুশরিকরা এবং সারা দুনিয়ার যত মুশরিক আছে বা যারাই কোরআনকে মিথ্যা সাব্যস্ত করে, সা সানাস্তাদরিজুহুম মানে আমি তাদেরকে কিছু অবকাশ দিব, কিছু পাকড়াও করব। মানে এমনভাবে পাকড়াও করব যে এটা এরকম না যে একদম একেবারে হঠাৎ করে ধরে পুরাটা আ তাদেরকে শাস্তি দিয়ে দিলাম, এরকম না। বরং আমি তাদেরকে পাকড়াও করব ধীরে, ধীরে। সানাস্তাদরিজুহুম মানে ক্রমান্বয়ে বা পর্যায়ক্রমে এবং কিছু ছাড় দিয়ে, কিছু শাস্তি দিয়ে। এমনভাবে যে তারা যেন এটা বুঝতেও না পারে। এখানে তাফসিরে বাইজাভির ব্যাখ্যা হলো যে অর্থাৎ তাদের উপরে নেয়ামত আ আসতে থাকবে অনবরত। যে তারা এক পর্যায়ে ধারণা করবে যে এটা হয়তো আল্লাহর অনুগ্রহ হিসাবে তাদের কাছে আসছে। এবং তাদের আ অহংকার, তাদের জাহালত আরো বাড়বে। তারা ভাববে যে আমরা তো সঠিক পথেই আছি। হ্যাঁ, তো এরপরে এক পর্যায়ে তাদের উপর শাস্তির যে বিধান বা শাস্তির যে সিদ্ধান্ত সেটা কার্যকর হবে। তাদেরকে ছাড় দেওয়া হবে এবং এক পর্যায়ে তারা মনে করবে যে তারা আমরা তো ঠিক পথেই আছি। হ্যাঁ? তো এরপরে এক পর্যায়ে তখন তাদের উপরে শাস্তি আসবে। এটাকে বলা হয়েছে সানাস্তাদরিজুহুম মানে আমি তাদেরকে ধীরে, ধীরে পাকড়াও করব। মানে তাদেরকে কিছু ছাড় দিয়ে তারপরে পাকড়াও করব। ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন। আমি তাদেরকে অবকাশ দিচ্ছি। নিশ্চয়ই আমার কৌশল শক্তিশালী। ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন। ওয়া উমলি লাহুম অর্থাৎ আমি তাদেরকে অবকাশ দেই, তারপরে আমি তাদেরকে পাকড়াও করি। এমনভাবে যে আখযা আজিজিম মুক্তাদির কোরআনে আরেক আয়াতে আছে। যে শক্তভাবে বা একদম পরাক্রমশালী, শক্তিমান ব্যক্তির পাকড়াও করার মতো আমি তাদেরকে পাকড়াও করি। হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, আল্লাহ জালেমকে তিনি অবকাশ দেন। এক পর্যায়ে তিনি তাদেরকে ধরেন, তখন আর ছাড়েন না। জালিমকে অবকাশ দেন এক পর্যায়ে জালিম মনে করে যে আ সে তো একেবারে মানে অনেক ক্ষমতার অধিকারী এবং তাকে কিছু করার ক্ষমতা কারো নাই। এরপরে এক পর্যায়ে যখন আল্লাহ পাকড়াও করেন তখন আ আর তাকে কোন ছাড় দেন না। ইন্না কাইদি মাতিন আমার কৌশল শক্তিশালী। মানে আমার যে পাকড়াও এটা আমার যে শাস্তি এটা শক্তিশালী। তো এখানে কৌশল কেন বলা হইছে? কারণ এখানে প্রকাশ মানে বাহ্যত তাকে ছাড় দেওয়া হচ্ছে। বাহ্যত তাকে
এহসান করা হচ্ছে, অনুগ্রহ করা হচ্ছে, অনেক নেয়ামত দেওয়া হচ্ছে। কিন্তু এটা মূলত শাস্তি। তো এই কারণে এটাকে বলা হয়েছে কাইদ বা কৌশল। ইন্না কাইদি মাতিন, আমার কৌশল শক্তিশালী। এই আয়াত দুটোতে আল্লাহ যাদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন এটা, তাদের ক্ষেত্রে কিন্তু এটা সত্য হয়েছিল। মানে আমরা যদি এটা চিন্তা করতে চাই যে আল্লাহ যে কোরআনে এই সিদ্ধান্তগুলো নিছেন বা এই যে বলছেন সানাস্তাদরিজুহুম, এটা কি কোনো মানে মানে ফাঁকা কথা ছিল কিনা? এটা কিন্তু অক্ষরে, অক্ষরে পরে ঘটছে। কাফেররা ছাড় পাইতে এবং এক পর্যায়ে যখন নবীজি হিজরত করে চলে আসলেন, তারা ভাবল যে আমরা তো অনেক ক্ষমতাবান এবং বদরের যে যুদ্ধটা হলো সেখানে প্রায় কাফেররা এই যুদ্ধটা এড়ানো সম্ভব ছিল। তখন মুসলমানরা এত বড় যুদ্ধের জন্য সেভাবে প্রস্তুত ছিল না আর তারা চাচ্ছিলও না। কিন্তু কাফেররা নিজেদের ক্ষমতার দম্ভে তারা হলো বদরে আসলো এবং তারা খুব নির্মমভাবে পরাজিত হলো এবং তাদের প্রায় নেতৃস্থানীয় ৭০ জন মানুষ মারা গেল। যারাই ছিল এই নবীজির বিরোধিতার মূল স্তম্ভ বা হলো মূল উদ্গাতা যারা ছিল তারা প্রায় সবাই সেখানে মারা পড়ল আরকি। সুতরাং এই ভবিষ্যৎবাণী বা এই যে ইয়েগুলো এগুলো বাস্তবায়িত হয়েছে। এরপর আল্লাহ বলেন, আওয়ালাম ইয়াতাফাক্কারু মা বিসাহিবিহিম মিন জিন্নাহ ইন হুয়া ইল্লা নাযীরুম মুবিন। আওয়ালাম ইয়াতাফাক্কারু, নাকি তারা কি চিন্তা করে নাই যে তাদের সঙ্গীর মধ্যে কোনো মস্তিষ্ক বিকৃতি নাই? আওয়ালাম ইয়াতাফাক্কারু মা বিসাহিবিহিম মিন জিন্নাহ ইন হুয়া ইল্লা নাযীরুম মুবিন। কাফেরদের একটা দল তারা প্রচার করত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জিনের আসর আছে। এই কারণে উনার কাছে কেউ এসে এগুলো বলে যায় এবং উনি এগুলো আমাদেরকে শুনান। কোরআনের আয়াত এগুলো উনার কাছে কেউ এসে বলে যায়, এই কোন জিন এসে তারপরে উনি এগুলো প্রচার করেন। এরকম একটা মানে চিন্তা বা এরকম একটা অপপ্রচার তাদের দিক থেকে ছিল। তো আল্লাহ বলছেন, আওয়ালাম ইয়াতাফাক্কারু মা বিসাহিবিহিম মিন জিন্নাহ। তারা কি এটা বুঝতে পারে না বা তারা কি এটা চিন্তা করে না যে তাদের যে সাথী মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার উপরে কোনো একটা হলো মস্তিষ্ক বিকৃতি। জিন্নাহ মস্তিষ্ক বিকৃতির কথাই বলা হচ্ছে। আবার ওই যে জিনের আসর ছিল এরকম আ ধারণা অনেকের মধ্যে ছিল। তো এখানে বলা হচ্ছে মস্তিষ্ক বিকৃতির কথা। যে মা বিসাহিবিহিম মিন জিন্নাহ, মানে তার তাদের সাথীর মধ্যে কোনো মস্তিষ্ক বিকৃতি বা পাগলামি, জুনুন তার মধ্যে নাই। বরং তিনি আল্লাহর রাসূল। তিনি আল্লাহর সত্য রাসূল। ইন হুয়া ইল্লা নাযীরুম মুবিন। তিনি তো শুধু একজন স্পষ্ট সতর্ককারী ছাড়া আর কিছুই নন। ইন হুয়া ইল্লা নাযীরুম মুবিন। মানে তিনি আল্লাহর রাসূল, সত্য রাসূল যাকে আল্লাহ হেদায়েতের জন্য প্রেরণ করেছেন। তিনি সেই রাসূল। ওয়া হাযা নাফয়ুন লিমা নাসাবাহু লাহুল মুশরিকুন মিনাল জুনুন ফি কাওলিহিম। মানে এখানে এই যে কাফেররা যে তাকে পাগল বলার চেষ্টা করত, সেটা থেকে এখানে নাফি করা হচ্ছে বা এই ধারণাকে আ নাকচ করা হচ্ছে যে তার মধ্যে কোনো মস্তিষ্ক বিকৃতি বা পাগলামির কোনো অবকাশ নাই। এখানে কোরআনে আরেক আয়াত আছে, যেমন সূরা হিজরের ৬ নম্বর আয়াতে আছে যে, যার উপরে কোরআন নাজিল হয়েছে তিনি পাগল নন। মানে তাদেরকে আ এটা আ ইয়ে করা হচ্ছে। তবে এটা হলো তাদের এই যে অপপ্রচার, এটাকে নাকচ করা হচ্ছে। ইন হুয়া ইল্লা নাযীরুম মুবিন। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সতর্ককারী রাসূল ছাড়া আর কিছুই নন। তিনি একজন সতর্ককারী রাসূল মাত্র। এবং তিনি তার কাজ করছেন। তার কাজটাই তিনি করছেন। এরপর আল্লাহ তাআলা বলেন, আওয়ালাম ইয়ানজুরু ফি মালাকুতিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ামা খালাকাল্লাহু মিন শাই' وأن عسى أن يكون قد اقترب أجلهم فبأي حديث بعده يؤمنون أولم ينظروا في ملكوت السماوات والأرض। তারা কি দেখে না
ফি মালাকুতিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনের যে রাজত্ব, এটা কি তারা একটু, এই যে মানুষের আগে দেখার চোখ ছিল সীমিত, তাই না? মানুষ অল্প কিছুই জানতো আকাশের জগৎ সম্পর্কে। এখন তো আমরা অনেক কিছু জানি। এই যে এই বিশাল আকাশ সমূহের রাজত্ব এবং জমিনের রাজত্ব, তারা একটু তাকিয়ে দেখুক যে এটা কত বিশাল। আওয়ালাম ইয়ানজুরু ফি মালাকুতিস সামাওয়াতি ওয়াল আরদ, তারা কি দেখে না এই আকাশ এবং জমিনের রাজত্বের দিকে তাকিয়ে? তাহলে আল্লাহর রাজত্বের বিশালতা তারা বুঝতে পারত এবং তিনি তার যে শক্তিমত্তা, তার যে রাজত্বের যে মানে বিশালতা, এটা তারা বুঝতে পারত। এবং এই প্রশ্নটা করা হচ্ছে এটাকে নাকচ করার জন্য এবং বিস্ময় প্রকাশ করার জন্য। ওয়ামা খালাকাল্লাহু মিন শাই', এবং আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন তার দিকে। মানে আল্লাহর যত সৃষ্টি আছে, যত মাখলুকাত আছে, আ এগুলোর দিকে তারা একটু তাকিয়ে দেখুক। এবং এটার মাধ্যমে তার যে শক্তির পূর্ণতা, তার যে সৃষ্টিশীলতা, এটার দিকে দলিল দেওয়া হচ্ছে বা এটার দলিল হিসাবে এটাকে উপস্থাপন করা হচ্ছে। ওয়ান আসা আন ইয়াকুনা ক্বাদ ইকতারাবা আজালুহুম, এবং তারা কি এটা চিন্তা করে না যে তারা হয়তো খুব শীঘ্রই মারা যাবে, এবং মানে তারা কি এখান থেকে কোনো শিক্ষা নেয় কিনা? ওয়ান আসা আন ইয়াকুনা ক্বাদ ইকতারাবা আজালুহুম, তারা কি এটা ভাবে না যে তারা হয়তো, তাদের মৃত্যু হয়তো খুব কাছে। এরকম না যে তারা আরো দীর্ঘদিন বেঁচে থাকবে, তারা অনেক বেশি সুযোগ পাবে, এরকম তো নাও হইতে পারে। ফাবিআইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন, তো এই কোরআনের পরে ফাবিআইয়ি হাদিসিন, এরপরে কোন বাণীর উপরে তারা ঈমান আনবে? মানে কোরআনের উপরে যদি তারা ঈমান না আনে, এরপরে ফাবিআইয়ি হাদিসিন, কোন বাণীর উপরে, কোন কথার উপরে, বাদাল কোরআনি, কোরআনের পরে ইউমিনুন, তারা আ ঈমান আনবে, যদি কোরআনের উপরে ঈমান না আনে। কারণ এটা এত শক্তিশালী, এত বেশি আপনার দলিল সমৃদ্ধ, এবং এটা আল্লাহর কালাম হওয়ার প্রমাণ এত বেশি। এটার উপরে যদি তারা ঈমান না আনে, তাহলে তারা আর কোন বাণীর উপরে ঈমান আনবে? তো আল্লাহ এখানে বলছেন যে তারা কি একটু তাকিয়ে মানে দেখুক যে আকাশ এবং জমিনের রাজত্ব কত বিশাল, এবং আল্লাহ যা সৃষ্টি করেছেন, যে সমস্ত আল্লাহর মাখলুকাত আছে, এগুলোর দিকে তারা একটু তাকিয়ে দেখুক এবং তারা ভাবুক যে তাদের মৃত্যু খুব কাছেও হইতে পারে। কারণ এটার কোনো নিশ্চয়তা নাই যে আমি আরো ১ বছর বাঁচবো। সুতরাং আমার মৃত্যু আজকালের মধ্যেও হইতে পারে, এটা তারা একটু ভাবুক। এবং আল্লাহ বলছেন যে যদি তারা কোরআনের উপর ঈমান না আনে, তাহলে আর কোন কিতাবের উপরে, কোন বাণীর উপরে আর ঈমান আনবে? এটা আল্লাহ তাআলা বলছেন, মানে বিস্ময় প্রকাশ করছেন। মান ইউদ্লিলিল্লাহু ফালা হাদিয়া লাহু ওয়া ইয়াযরুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। এরপরে আল্লাহ বলেন যে মান ইউদ্লিলিল্লাহু ফালা হাদিয়া লাহ, যাকে আল্লাহ পথভ্রষ্ট করেন তার কোনো হেদায়েতকারী নাই, এবং তিনি তাদেরকে তাদের অবাধ্যতার মধ্যে ছেড়ে দেন। মানে যার তকদিরে জালালাত লেখা আছে, যার তকদিরে বিভ্রান্তি এটা লিপিবদ্ধ আছে, নির্ধারিত আছে, তার কোনো আর হেদায়াত নাই, এবং আল্লাহ তাদেরকে ছেড়ে দেন ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, তাদের বিভ্রান্তির মধ্যে তারা মানে মানে ঘুরপাক খেতে থাকে। এই আয়াতগুলো থেকে আমরা যে শিক্ষা এবং যে নির্দেশনাগুলো পাই, নাম্বার ১ হলো যে কোরআনের উপরে মিথ্যা মানে সাব্যস্ত করা, কোরআনকে মিথ্যা সাব্যস্ত করা, এইটা একটা বড় অপরাধ, এবং এই অপরাধের কারণে আল্লাহর পাকড়াও আসবে, আল্লাহর শাস্তি আসবে, এবং এমনভাবে আসবে যে মানুষ সেটা বুঝতেও পারবে না যে কিভাবে আল্লাহর পক্ষ থেকে তার উপরে শাস্তি নেমে আসে তার অজ্ঞাতসারে। নাম্বার ১। নাম্বার ২ হলো মানুষের উচিত তার হলো মৃত্যুর চিন্তা করা। এটা একটা মাওয়াইজা, বা এটা একটা উপদেশ, বা এটা একটা উৎকৃষ্ট উপদেশ যে সে ভাববে যে আ আমার মৃত্যুটা হয়তো কাছেই আছে। আ এবং সে
জানবে না এবং সে সতর্ক হওয়ার সুযোগ পাবে না, হঠাৎ করে মৃত্যু আসবে। এই চিন্তাটা যার মধ্যে থাকে সে বড় অন্যায় কাজে লিপ্ত হইতে সে ১০ বার ভাবে। যার মনে হয় যে আমি হয়তো আর অল্প বাঁচতে পারি। বেশি বাঁচতে পারি, অল্প বাঁচতে পারি। এই চিন্তাটা এই যে ক মানে আ হাদিসে আছে যে তোমরা কবর জিয়ারত করো। কারণ এটা আ মুযাক্কির লিল আখিরা। এটা হলো আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয়। ইউযাক্কিরুল আখিরা। হ্যাঁ? আরেক আয়াতে আছে যে আরেকটা হাদিসে আছে যে আ তোমরা হইলো এই লাজ্জাত বা খাহেসাত ধ্বংসকারী মৃত্যুর কথা স্মরণ করো। তার মানে হলো যে মৃত্যুর কথা স্মরণ করা এটা একটা আমাদের আ মানে কর্তব্য এবং আমাদের উচিত মাঝে, মাঝে মৃত্যুর কথা স্মরণ করা যে আমি যদি আজকে মারা যাই তাহলে কি হবে? কারণ আমার তো আসলে এই গ্যারান্টি তো নাই যে আমি আরো ১ সপ্তাহ বা ১ মাস বা ১ বছর বাঁচবো। এই গ্যারান্টি তো নাই। যদি আমি আজকে মারা যাই তাইলে আমার কি পরিণতি হবে? এজন্য সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকা উচিত এবং মৃত্যুর কথা মনে করা উচিত। আল্লাহ এখানে বলছেন যে তারা কি ভেবে দেখে না যে তারা আ হয়তো তাদের মৃত্যু খুব কাছে। তো এটা ভাবা এটা হেদায়েতের জন্য মানে হেদায়েতের জন্য আমাদেরকে আরেকটু এগিয়ে নিয়ে যায় এবং আমাদেরকে পাপাচার থেকে, অবিশ্বাস থেকে দূরে রাখে। নাম্বার ২। নাম্বার ৩ হলো যে কোরআনের মাধ্যমে শিক্ষা গ্রহণ করে না, মানে কোরআন আসার পরে যে কোরআনের পড়ে, কোরআন অধ্যয়ন করে, কোরআন পর্যবেক্ষণ করে যে এখান থেকে শিক্ষা লাভ করে না, সে হইলো আর কোন ওয়াজ দিয়ে সে শিক্ষা গ্রহণ করবে? আর কোন ওয়াজে, কোন বাণীতে সে শিক্ষা গ্রহণ করবে? সুতরাং কোরআন এটাকে আপনার আমাদের পড়া, এটাকে চিন্তাভাবনা করা এবং এটা থেকে শিক্ষা গ্রহণ করা। এটা প্রত্যেকটা মুমিনের দায়িত্ব। কারণ এটা আল্লাহর বাণী। এটাই হলো সবচেয়ে ১ম। বাকি সবকিছু পরে। নাম্বার ৩। নাম্বার ৪ হলো যে আল্লাহর কিতাব থেকে যে দূরে থাকে এটাকে মিথ্যা সাব্যস্ত করে এবং এর হেদায়েত থেকে দূরে থাকে, তার আর হেদায়েতের আশা করা যায় না। আল্লাহর কিতাব থেকে যে দূরে থাকে, এটাকে যে মিথ্যা সাব্যস্ত করে দূরে চলে যায়, তার আর সঠিক পথ পাওয়ার কোনো আশা করা যায় না। এবং আল্লাহর কিতাব ছাড়া বর্তমানে এবং কেয়ামত পর্যন্ত হেদায়েতের আর কোনো রাস্তা নাই। হেদায়েতের রাস্তা একটাই, সেটা হলো আল্লাহর কিতাবকে আল্লাহর বাণী হিসাবে গ্রহণ করে এটার দিক নির্দেশনা অনুসরণ করা, এ থেকে শিক্ষা গ্রহণ করা। এর বাইরে আর কোনো রাস্তা নাই। নাম্বার ৪। তো এই বিষয়গুলো আমরা এই আয়াতগুলো থেকে জানতে পারি। এরপর আল্লাহ তাআলা বলেন, "ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হু, সাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদ, লা তা'তিকুম ইল্লা বাগতাহ, ইয়াসআলুনাকা কাআন্নাকা হাফিয়্যুন আনহা।" قل إنما علمها عند الله ولكن أكثر الناس لا يعلمون يسألونك عن الساعة أيان مرساها আল্লাহ তাআলা বলেন যে তারা তোমাকে প্রশ্ন করে যে কিয়ামত সম্পর্কে যে আইয়ানা মুরসাহা এটা কবে ঘটবে? তারা নবীজিকে প্রশ্ন করে যে এই কিয়ামত আপনি যার কথা বলেন আইয়ানা মুরসাহা এটা কবে ঘটবে? এবং এই কেয়ামতকে বলা হয় কেন? আরবিতে কেয়ামতকে কোরআনে অনেক জায়গায় হিসাবে উল্লেখ করা হয়েছে। ইয়াসআলুনাকা আনিস সাআ। এই বলা হয় কারণ এখানে যে হিসাব এটা খুব দ্রুত হবে। এইজন্য মানে মুহূর্তের মধ্যে হবে। সাআত অর্থ মুহূর্ত, ১ মুহূর্ত। তো এইজন্য কেয়ামতকে বলা হয়। কেয়ামতও বলা হয়। কেয়ামত অর্থ যেটা ঘটে বা যেদিন সবাই দাঁড়াবে এরকম কিছু অর্থ আছে। তবে কোরআনে অনেক জায়গায় কেয়ামত হিসেবে উল্লেখ করা হয়েছে, অনেক জায়গায় হিসাবেও উল্লেখ করা হয়েছে। আইয়ানা মুরসাহা এটা কবে ঘটবে? কোরআনে সূরা নাহলের ৭৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, "ওয়ামা আমরুস সাআতি ইল্লা কালামহিল বাসারি আও হুয়া আকরাব।" মানে এই যে কেয়ামত এটা এক পলকে, এক পলকের মধ্যে ঘটবে এবং
এটা অথবা আরো কাছাকাছি এটা আছে। তো এই যে দ্রুততা, এই দ্রুততার কারণে এটাকে হিসাবে উল্লেখ করা হয়েছে আরকি। কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি ফি কিতাব। কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি। বলো যে এর জ্ঞান মানে কেয়ামতের জ্ঞান আল্লাহর কাছে আছে। কুল কুল লাহুম ইয়া মুহাম্মদ আ লা ইয়ালামুল ওয়াক্তাল্লাযী মানে যেই সময়ে কেয়ামত হবে, এই সময়টা সম্পর্কে শুধু আল্লাহ তাআলাই জানেন, আর কেউ জানে না। লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হু এবং এটাকে প্রকাশও করতে পারেন তিনি। মানে এই যে সময়সূচি এটাকে তিনি একমাত্র তিনি প্রকাশ করতে পারেন। অন্য কেউ এটাকে প্রকাশ করার ক্ষমতা আর কারো নাই। সাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদ অর্থাৎ আ কেয়ামত এই আস আকাশ এবং জমিনবাসীর উপরে কঠিন হবে এবং তারা এটার যে ভয়াবহতা এটাতে তারা ভয় পাবে। লা তা'তিকুম ইল্লা বাগতাহ কেয়ামত হঠাৎ এসে পড়বে। এরকম না যে আপনার মানে দিনক্ষণ দিয়ে আসবে, বরং হঠাৎ করে ঘটবে। ইয়াসআলুনাকা কাআন্নাকা হাফিয়্যুন আনহা তারা তোমাকে প্রশ্ন করেছে যেন তুমি এ সম্পর্কে বিশেষভাবে অবহিত। মানে তারা যেভাবে তোমার কাছে প্রশ্ন করে কেয়ামত সম্পর্কে, তারা ভাবে যে তুমি হয়তো আ মানে এই এই সম্পর্কে আ মানে অ অ জানো আরকি ভালোভাবে জানো। কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি ফি কিতাব। বলো যে এইটার জ্ঞান আল্লাহর কাছে আছে। এটার জ্ঞান শুধু আল্লাহর কাছে আছে। কারণ এটা গায়েবের বিষয়। আ এবং এটার জ্ঞান শুধু আল্লাহর কাছেই আছে। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন মানে মানুষ জানে না এটার কারণ কি? মানে কেন আ এটাকে গোপন রাখা হয়েছে? এটার হিকমত কি? এটা মানুষ জানে না। তো এখানে আ অনেক মুফাসসির বলেছেন যে হিকমত হলো এই কেয়ামতকে গোপন রাখার হিকমত হলো যে যদি মানুষ এটা না জানে তাহলে সে সবসময় সতর্ক থাকবে এবং এটা কবে ঘটে সেটার জন্য সে প্রস্তুত আ থাকবে এবং এটা তাকে আনুগত্যের দিকে ধাবিত করবে, গুনাহ থেকে দূরে রাখবে। মানে কেয়ামত যেকোনো সময় ঘটতে পারে এই সম্ভাবনাটা এটা রাখার কারণে মানুষ আ কল্যাণমুখী হবে। এজন্যই এটাকে গোপন রাখা হয়েছে। যদি এরকম হইতো যে ওই ১, ২,০০০, ৩,০০০ বছর পরে হবে, এটা যদি বলে দেওয়া হইতো, তাহলে এই যে সবসময় আমরা যে এটার জন্য প্রস্তুতি নিচ্ছি সেটা আ হইতো না। এবং মানুষের মৃত্যুক্ষণ যদি মানুষকে বলে দেওয়া হইতো, সেটাও আ গোপন রাখা হয়েছে কেন? কারণ আমাদের দায়িত্ব হলো সবসময় সেটার জন্য প্রস্তুত থাকা। এজন্য এটাকে গোপন রাখা হয়েছে। এরপরে আল্লাহ তাআলা বলেন, "কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররান ইল্লা মা শাআ আল্লাহ। ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়র ওয়া মা মাসসানিয়াস সু ইন আনা ইল্লা নাযীরুন ওয়া বাশীরুল লিকাওমিন ইউমিনুন।" قل لا أملك لنفسي نفعا ولا ضرا إلا ما شاء الله হে নবী আপনি বলুন যে আ আমি নিজের জন্য কোনো উপকার এবং ক্ষতির কোনো ক্ষমতা রাখি না। লা আমলিকু লিনাফসি আমি নিজের জন্য মালিক নই নাফআন ওয়ালা দাররা। কোনো লাভ বা ক্ষতির মালিক আমি নই ইল্লা মা শা আল্লাহ, আল্লাহ যা চান এর বাইরে। আল্লাহ যা চান এর বাইরে আমি নিজের জন্য কোনো উপকার এবং ক্ষতির আ অধিকারী আমি নই। মানে আমার ওই ক্ষমতা নাই। তো সুতরাং আমি কেয়ামতের কথা কিভাবে জানবো? আর কেয়ামত যে ঘটাবো সেটা তো আমি না। সেখানে আমার এখানে কোনো দখল বা কোনো অধিকার আমার নাই। ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খাইর যদি আমি গায়েব জানতাম তাইলে আমি আ কল্যাণ লাভ করতাম আরো বেশি মানে আমার কোনো ক্ষতি আর কোনো হওয়ার কোনো সুযোগই মানে হইতো না যে আমি সবসময় একদম
গায়েব জেনে কি হবে না হবে, কখন কি হবে, এটা সবকিছু জেনে আমি সেভাবেই আ চলতাম। আমার কোনো ক্ষতি হওয়ার কোনো সুযোগই থাকতো না। কিন্তু আমি তো দুনিয়ার সবার মতোই জীবনযাপন করি। আমার কিছু ভালো সময় আসে, খারাপ সময় আসে। মানে লাভ ক্ষতি সবই তো আমার হচ্ছে। ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খাইর। যদি আমি গায়েব জানতাম, তাহলে আমি আরো দুনিয়ার মানে কল্যাণ এটা আরো বেশি লাভ করতাম এবং আমার বিপদগুলো আরো বেশি মোকাবেলা করতে পারতাম। ওয়ামা মাসানিয়াস সু, এবং আমি সব রকম বিপদ-আপদ থেকে নিরাপদ থাকতাম যদি আমি গায়েব জানতাম। ইন আনা ইল্লা নাযীরুন ওয়া বাশীরুল লিকাউমিন ইউমিনুন। নবীজিকে আল্লাহ বলছেন যে ওয়ামা মাসানিয়া সু, এবং আমার কোনো বিপদ হইতে হইত না যদি আমি গায়েব জানতাম, বরং আমি সব রকম বিপদ থেকে নিরাপদ থাকতাম। ইন আনা ইল্লা নাযীরুন ওয়া বাশীরুল লিকাউমি ইউমিনুন। আমি শুধু, আল্লাহর নবীকে আল্লাহ বলতে শিখাচ্ছেন যে আমি শুধু একজন সতর্ককারী এবং সুসংবাদদাতা মাত্র। মানে আমি শুধু আল্লাহর একজন বান্দা যাকে পাঠানো হয়েছে সুসংবাদ দেওয়ার জন্য এবং সতর্ক করার জন্য, লিকাউমি ইউমিনুন, এমন কাওমকে যারা ঈমান রাখে। লিকাউমি ইউমিনুন, এমন কাওমকে সতর্ক করার জন্য যারা মুমিন, যারা ঈমান রাখে। তো এখানে আল্লাহ তাআলা মানে নবীকে বলছেন যে আমি নিজের জন্য কোনো লাভ ক্ষতির মালিক না। সুতরাং অন্য কারো লাভ ক্ষতির ক্ষমতা তো আমার নাই। এটা সবকিছু আল্লাহর পক্ষ থেকে হয়। এবং আল্লাহর নবী যে কিছু বিষয়ে কিছু ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতেন, সেটাও আল্লাহর পক্ষ থেকে আসতো। আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দেওয়ার মাধ্যমে তিনি মাঝে, মাঝে গায়েবের সংবাদও দিয়েছেন। কিন্তু সেটা গায়েব জানা না, বরং সেটা হলো অবহিত, বা তিনি জানতেন যে আ আল্লাহর পক্ষ থেকে জানানো হইতো যে এটা হবে। তখন তিনি বলতেন যে এরকম হবে। তো এই আরকি। তো এই আয়াতগুলো থেকে আমরা যে শিক্ষা নির্দেশনা পাই, নাম্বার ১ হলো যে কেয়ামতের যে মানে কেয়ামত যে ঘটবে, এটা শুধু আল্লাহ তাআলাই জানেন। এর জ্ঞান শুধু আল্লাহর কাছে আছে। সুতরাং আল্লাহ ছাড়া কোন ফেরেশতা, কোন নবী রাসূল কেউ এটা জানে না। সুতরাং কাউকে এই ব্যাপারে প্রশ্ন করার কোন অর্থ নাই। নাম্বার ১। নাম্বার ২ হলো কেয়ামতের কিছু আপনার আলামত আছে যেগুলো কিছু কোরআনে, কিছু হাদিসে আছে। তো এর অর্থ এই না যে এটার কোনো সময় নির্দিষ্ট করে দেওয়া হয়েছে এবং এই আলামতগুলো ঘটার কতদিন পরে কিয়ামত হবে সেটাও কিন্তু নির্দিষ্ট করে দেওয়া নাই। তো সুতরাং এটা, এই আলামতগুলো দেখা গেলে সেটা আমরা শুধু বুঝতে পারি যে কেয়ামত নিকটে আসছে। যেমন কোরআন আছে, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার। মানে চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে, চন্দ্র ভেঙে গেছে এবং কেয়ামত নিকটবর্তী হয়েছে। এবং শেষ নবীর যে আসাটা, এটাও কেয়ামতের লক্ষণ। কারণ আল্লাহর সর্বশেষ নবী দুনিয়াতে এসেছেন। এরপরে আর কোন নবী আসার কোন সুযোগ নাই বা সম্ভাবনা নাই। সুতরাং কেয়ামত তো এরপরেই হবে। মানে উনার পরে আর কোন নবী নাই। তো এরপরেও কতদিন পরে হবে সেটা কিন্তু আল্লাহই ভালো জানেন। সেটা আল্লাহর কাছেই, এই জ্ঞান একমাত্র আল্লাহর কাছে আছে। সুতরাং কেয়ামতের আলামতের মানে এই না যে এই আলামত দেখে কেয়ামত সময় বুঝা যায়। বরং বুঝা যায় যে কেয়ামত আসছে, এটা বুঝা যায়। নাম্বার ২। নাম্বার ৩ হলো যে আল্লাহ, গায়েব শুধু আল্লাহ জানেন এবং তিনি যাকে কিছু জানিয়ে দেন সেই ব্যাপারে তারা আ মানে জানতে পারে। কিন্তু আল্লাহ তাআলা ছাড়া কেউ গায়েবের জ্ঞানের অধিকারী না। এবং কোন একটা বিষয়ে যাকে অবহিত করা হয় তাকে তিনি অবহিত করা বিষয় জানেন দেখে তাকে গায়েবের জ্ঞানের অধিকারী বলা যায় না, বা তিনি গায়েব জানেন এটা বলা যায় না। নাম্বার ৩। নাম্বার ৪ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের কোনো লাভ ক্ষতির মালিক ছিলেন না। সুতরাং তার কাছে কোনো লাভ ক্ষতি চাওয়া, এটা একটা নির্বুদ্ধিতা ছাড়া কিছু না। তার কাছে গিয়ে বলা যে আমাকে আপনি ভালো, মানে এটা করে দেন, ওটা করে দেন, বা তার কবরের কাছে গিয়ে চাওয়া, এটারও কোনো অর্থ নাই। কারণ চাইতে হবে আল্লাহর কাছে। লাভ ক্ষতির মালিক হলেন একমাত্র আল্লাহ তাআলা এবং তার কাছেই চাইতে হবে। আল্লাহ চান আমরা সরাসরি তার কাছে চাই। অনেকে বলে যে ওই যে বিভিন্ন পীরের আ মাজারে গিয়ে
বা নবীর মাজারে গিয়ে তারা বলে যে আমরা এখানে ওসিলা তালাশ করি বা ওসিলা বানাই। আমরা বলি যে আপনি আল্লাহর কাছে দোয়া করেন। তো যেখানে আল্লাহ তাআলা চাচ্ছেন না যে আপনি এভাবে ওসিলা তালাশ করেন, তাহলে এটা দিয়ে আপনার কি লাভ হবে? মানে আপনি যার কাছে পাইতে চান, তিনি চান যে আপনি সরাসরি তার কাছে চান। তো এটা না করে আপনি মানে তার অপছন্দের তরিকায় গেলে সেটা পাওয়ার কি সম্ভাবনা আছে বা সেটা কি আপনি পাবেন বলে আপনার কাছে কিভাবে মনে হয়? সুতরাং এই ধরনের কোনো ওসিলা তালাশ করা যাবে না এবং ক্ষমতার মালিক মনে করতে হবে আল্লাহকে। কোনো রাসূল, কোনো পীর যেখানে আল্লাহ রাসূল সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ মানুষ তাকে আল্লাহ বলছেন যে, "বলো যে আমি নিজেরও লাভ ক্ষতির মালিক না। আমারও লাভ ক্ষতির মালিক হলেন আল্লাহ তাআলা। আমি নিজের জন্য কোনো লাভও করতে পারি না, ক্ষতিও করতে পারি না। এটা একমাত্র ক্ষমতা আল্লাহর আছে। সুতরাং অন্য কোনো ব্যক্তির নিজের লাভ ক্ষতিরও আসলে ক্ষমতা নাই। তো আপনার লাভ ক্ষতির ক্ষমতাও তার নাই। তো সুতরাং আমাদের ইসলামের শিক্ষা হলো যে সরাসরি আল্লাহর সাথে বান্দার সম্পর্ক হবে এবং সরাসরি আল্লাহর কাছে আমরা প্রার্থনা করব, আল্লাহর কাছে চাবো। আমাদের যেকোনো প্রয়োজন আমরা আল্লাহর কাছেই পেশ করব। এটা ছিল আজকের আ এই অংশের শিক্ষা এবং নির্দেশনা। ঠিক আছে, আমরা এখানে ক্লাস শেষ করে দিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।